আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অতিরিক্ত গরমে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। প্রচুর গরম, চারপাশে প্রচুর গরম। তো এই গরমে আমাদের হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলাও অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। আর আমি যেহেতু চীনা হাঁস নিয়ে কাজ করি, তাই ভাবলাম এই গরমে চীনা হাঁসকে কীভাবে ভালো রাখা যায়, আমি যা জানি সেই সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। চীনা হাঁস আসলে অন্য হাঁসের থেকে আলাদা। তো এই হাঁসগুলা হচ্ছে একটু দ্রুত বৃদ্ধি পায়, আর এগুলোর ওজনটাও অনেক বেশি। এই জন্য এগুলার স্টক করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাই আমাদের উচিত এই গরমে আমাদের একটু বাড়তি যত্ন নেওয়া। এই বাড়তি যত্ন নিলে আসলে আমাদের হাঁস ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা এই গরমের সময় একটা ভুল করে থাকি অনেকেই, যে গরমের সময় হাঁসগুলা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর হাঁস রোদে পুকুরে গোসল করে। উপর থেকে রোদের একটা হিট আর নিচ থেকে হইতেছে গরম পানি, দুইটা মিলে আসলে হাঁস অসুস্থ হয়ে যায়। তো এই জন্য একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়, আর খামারে ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আমাদের উচিত সকাল সকাল হাঁসগুলোকে ছেড়ে দেওয়া। আর দুপুরের যে টাইমটা, তখন যেন হাঁসগুলা ছায়াযুক্ত জায়গায় থাকে, হাঁসগুলা ভালো থাকে। আর হাঁসগুলাকে আমরা লেবুর পানি, স্যালাইন, ইলেক্ট্রোলাইট, ভিটামিন সি যুক্ত খাবার দিব। এর ফলে আমাদের হাঁসের যে ঘাটতিটা সেটা পূরণ হবে, হাঁস সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই হাঁসের ঘরে এমন একটা পর্যায়ে রাখতে হবে যেন বাহিরের বাতাস ভিতরে ঢুকতে পারে, ভেতরের গরম আবহাওয়াটা যেন বের হয়ে যেতে পারে। তো এই জিনিসটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর হাঁসের ঘরটা পরিষ্কার রাখতে হবে যাতে কোনো রকম কোনো দুর্গন্ধ না হয়। আর অনেক হাঁসগুলাই একসাথে রাখবো না, পর্যাপ্ত পরিমাণ জায়গায় কিছু হাঁস রাখবো, বেশি হাঁস রাখবো না। হাঁসের শরীরটা এমনিতে একটু বেশি গরম, আমরা সবাই জানি। তো এভাবে আসলে আমরা যদি সঠিকভাবে পদক্ষেপ নিই, আশা করা যায় যে ক্ষতির সম্মুখীন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। হাঁস ভালো থাকবে, আমাদের প্রজেক্টটা ভালো থাকবে। আর সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই গরম থেকে মুক্ত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ।